नमस्कार बंधुरा एक नतून रान्नार भिडियो निये आबारो हाजिर हये गेছি। आशा करी सकले भालो आছেন सुस्थ आছেন। गरमेर दिने आमरा किन्तु माछ मांस अनेकेई एकटु कम खाई, ताई आजके आमी खूब दारुणभावे एकटा पेঁপের तरकारी बानिये देखाबो। এই রান্নাটায় কিন্তু খুবই অল্প পরিমাণ তেল মশলা ব্যবহার করেছি, যেহেতু গরমকাল তেল মশলা আমরা অনেকেই একটু অ্যাভয়েড করি। চলুন তাহলে আজকের রান্নাটা স্টার্ট করছি। প্রথমে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি 1/4 কাপ মুসুর ডাল। ডালটা আমি কিন্তু 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটার সঙ্গে বেটে নেব 1 ইঞ্চি আদা এবং 2টো কাঁচা লঙ্কা। ডালটা ভালো করে বাটা হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণ নুন দিয়ে ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিলাম। ডালের জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিয়ে তারপরে বেটেছি। ডাল বাটার সময় কোনো রকম জল আমি ব্যবহার করিনি। এখন আমি গ্যাসেতে একটা কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ সর্ষের তেল। ডালটা ভালো করে ফেটিয়ে এবার খুব ছোট ছোট করে বড়ির মতো করে বড়া আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে একটু সোনালি করে বড়াগুলো ভেজে নেব। প্রথম ব্যাচের বড়াগুলো ভাজা হয়ে গেছে, ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি। তারপরে বাকি বড়াগুলো ভেজে তুলে নিলাম। এবার একই তেলে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা এবং একটা তেজপাতা। ফোড়নটা 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচুনো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দিয়ে একেবারে সোনালি করে পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁপের ডালনাটা কিন্তু আমি আলু দিয়ে বানাচ্ছি। পেঁপের সঙ্গে আলু দেবো এবং বড়া দেবো, সেই তুলনায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা খুবই কম রেখেছি। একটা পেঁয়াজেই কিন্তু আমি তরকারিটা বানাচ্ছি। পেঁয়াজটা দেখুন একটু সোনালি করে ভাজা হয়ে গেছে। এখন আমি 1 চা চামচ আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চা চামচ জিরের গুঁড়ো এবং 1/2 চা চামচ ধনের গুঁড়ো। এই সব মশলা 2 থেকে 3 বার অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব। এই মশলাটা 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়ে তারপরে পেঁপে আর আলুটা যেটা আমি আগে থেকে কেটে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। পেঁপে আর আলুটা কিন্তু আমি ভাজছি না, যেহেতু গরমকাল তেল মশলা আমরা কমই খাই। পেঁপে এবং আলুটা ভাজার সময় বেশ অনেকটা পরিমাণ তেল অ্যাবজর্ব করে নেবে, তাই জন্য পেঁপে আর আলুটা আমি একেবারে ডাইরেক্ট কষিয়ে নেব, আর ভাজলাম না। আপনারা চাইলে ভেজেও তরকারিটা বা ডালনাটা বানাতে পারেন। দিয়ে দিয়েছি 2টো ছোটো সাইজের টমেটো বেটে, সেটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর মিক্সিং জারে একটু জল দিয়ে খুব ভালো করে জারটাকে ধুয়ে নিয়ে তারপরে সেই জলটা দিয়ে দিলাম কড়ার মধ্যে। 5 মিনিট হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল রিলিজ করতে আরম্ভ করে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো পেঁপে আর আলুটা, যেটা আমি কেটে রেখেছিলাম, ভালো করে ধুয়ে নিয়ে কেটেছি। পেঁপে এবং আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব আরও 5 থেকে 6 মিনিট। অল্প পরিমাণ জল দিয়ে পেঁপে আর আলুটা মশলার সঙ্গে আবারও 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব। তারপরে জল দিয়ে পেঁপে আর আলুটা যখন রান্না হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে, তারপরে বড়াগুলোকে আমি ঝোলের মধ্যে দেবো। প্রথমেই কিন্তু বড়াগুলো পেঁপে আর আলুর সঙ্গে দেবো না, কারণ তাহলে কিন্তু বড়াগুলো একেবারে গলে যাবে। বন্ধুরা, এখানে বাড়িতে একটু কারেন্ট অফ হয়ে গেছিলো বা লোডশেডিং হয়ে গেছিলো বলে ভিডিওর কোয়ালিটিটা পরিবর্তন হয়েছে, মানে লাইটের একটু পরিবর্তন হয়েছে বলে একটু অন্যরকম লাগছে দেখতে। যাই হোক, পেঁপে আর আলুটা আমার খুব ভালো করে কষানো হয়ে দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি, আর দিয়ে দেবো ধনে জিরে ড্রাই রোস্ট করা, সেটাও খুব অল্প পরিমাণ দিলাম, 1/4 টিস্পুনের মতো দিলাম। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তার সঙ্গে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। যেহেতু তেল মশলা খুবই কম দিয়েছি, একটু ঘি দিলাম। আপনারা যদি অপছন্দ লাগে বা দিতে না চান তাহলে নাও দিতে পারেন। সব কিছু আবারও পেঁপের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এখন আমি গরম জল দিয়ে পেঁপে আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য রান্না করে নেব। গরম জল দিয়ে দিলাম, দিয়ে জলটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে লো ফ্লেমে পেঁপে আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। পেঁপে আর আলুটা এবার ঢাকা দিয়ে দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা।
পেঁপের আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে এক মুঠো তার সঙ্গে ধনেপাতা দিয়ে আবারও 5 মিনিট ফুটিয়ে নেব, যাতে বড়ার মধ্যে ঝোলটা চলে যায়। আর কোনো মশলাই দিচ্ছি না, রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আরও 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। বড়াটা দেওয়ার পরে 5 থেকে 6 মিনিট হাই ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেবো। এখানে জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দেবেন। বড়াতে কিন্তু বা বড়ার তরকারিতে কিন্তু একটু জলটা বেশি লাগে, কারণ নামাবার অনেকক্ষণ পরে বড়াতে পুরো জলটাই কিন্তু বা ঝোলটা কিন্তু টেনে নেয়। তাই জন্য যে কোনো বড়ার তরকারিতে ঝোলের পরিমাণটা একটু বেশিই রাখতে হয়। পেঁপের ডালটা কিন্তু আমাদের একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। বন্ধুরা, ঝোলটা কিন্তু একেবারে হালকা হয়েছে, কোনো রকম তেল কিন্তু ভাসছে না। পাতলা করে এইভাবে একবার পেঁপের ডালনা বা পেঁপের তরকারি বানিয়ে দেখতে পারেন। দারুণ স্বাদের পেঁপের ডালনা কিন্তু আমাদের একেবারে রেডি। আজকের ভিডিওটা কেমন লাগলো অনুরোধ রইল জানাবার জন্য। ভিডিওটা ভালো লাগলে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থেকে বেল আইকনটিও প্রেস করে দিলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি সেই ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।